আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম আল-আয়া ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত সুধী, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে যারা অবস্থান করছেন, সকলের প্রতি শ্রদ্ধা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সুধী, আজকে পঞ্চম পর্বে সন্ত্রাসবাদ এবং সন্ত্রাসের ভয়াবহতার এই পর্বে আমরা আলোচনা করতে চাই সন্ত্রাসবাদ কি, ইসলামের সন্ত্রাসবাদের বিধান কি। আসুন আমরা একটু বিস্তারিত জেনে নেই। এই বিষয়গুলো এই জন্যে আলোচনার দাবি রাখে যে আমরা বুঝে না বুঝে সন্ত্রাস আর ইসলামকে গুলিয়ে ফেলি। মনে রাখবেন, সন্ত্রাসের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, এবং আমি মনে করি সন্ত্রাসবাদের সাথে পৃথিবীর কোনো ধর্মকেই টানা উচিত নয়। কোনো ধর্ম সন্ত্রাসবাদের প্রতি উৎসাহিত করে এ তথ্য আমার জানা নেই। তবে নিরপরাধ ফিলিস্তিনি মানুষদেরকে যেভাবে ইসরায়েল হত্যা করছে, এটা আমার মনে হয় শুধুমাত্র তাদের গায়ের জোরেই তারা মুসলমানদেরকে নিধন করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এছাড়া কোনো ধর্মগ্রন্থে সন্ত্রাসবাদকে উৎসাহিত করছে বলে আমার জানা নেই। ইসলাম তো নয়। ইসলাম একদিকে শান্তির ধর্ম, একদিকে মানুষের কল্যাণকামী ধর্ম, একটি কল্যাণকামী জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। আসুন, আমরা বলছিলাম সন্ত্রাসবাদ কি। সন্ত্রাসবাদ অর্থ অতিশয় ত্রাস বা ভয়ের পরিবেশ সৃষ্টি করা। ঠিক আমি আগেও বলেছি, সংসদ বাংলার অভিধানে বলা হয়েছে সন্ত্রাস হলো যে কোনো স্বার্থ চরিতার্থ করার জন্য অত্যাচার, হিংসাত্মক আচরণ, বিশৃঙ্খলা সৃষ্টি করা ও হত্যা প্রভৃতি অসাধু পথ বেছে নেওয়া, অথবা রাজনৈতিক ক্ষমতা লাভের জন্য সংঘবদ্ধভাবে ভয় দেখিয়ে বশ বানানো নীতি অবলম্বন করার নাম আল ইরহাব। ইসলামের সন্ত্রাসবাদের বিধান কি? ইসলাম সন্ত্রাসবাদকে সমর্থন করে না। সুস্পষ্ট ঘোষণা, ইসলাম কখনো সন্ত্রাসবাদকে সমর্থন করে না। ইসলামের সন্ত্রাসবাদ সম্পূর্ণরূপে হারাম। এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। কোনোভাবেই সমর্থনযোগ্য নয় এবং অন্যায়ভাবে কাউকে হত্যা করা সম্পূর্ণ না জায়েজ। অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না, এবং আল্লাহ পাক এটাকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে। হারাম আল্লাহ, একেবারেই নিষিদ্ধ করানো হয়েছে। এবার আমরা চেষ্টা করব যে সন্ত্রাসবাদের কুফলগুলো কি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইউআজ্জিলু লিসাহিবিহা ফিদ দুনিয়া ক্বাবলাল মাউত, অর্থাৎ এসব ঘৃণ্য কাজের অপরাধীকে তার শাস্তি দ্রুত দুনিয়াতে মৃত্যুর পূর্বে আল্লাহ তাআলা প্রদান করেন। হাদিসে বর্ণিত তিনটি অপরাধের মধ্যে প্রথমটি হলো আল বাগিউ তথা সীমা লঙ্ঘন করা। বর্তমানে বিশ্বের বিভিন্ন জায়গায় অহেতুক বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, মানুষ শুধু হয়রানির শিকার হচ্ছে, বিনা অপরাধে মানুষের প্রাণ নাশ হচ্ছে। সুতরাং হাদিস দ্বারা প্রমাণিত হলো যে কোনো অপরাধী দুনিয়াতে কোনোভাবে বিচারের হাত এড়িয়ে গেলেও তার জন্য দুজকের কঠিন শাস্তি অবধারিত। কিছু সন্ত্রাসী এই সাধারণ নিয়মের ব্যতিক্রম, তাকে আখিরাতের শাস্তি ছাড়াও আল্লাহর পক্ষ হতে দুনিয়াতে শাস্তি প্রদান করা হবে। শাস্তিস্বরূপ সে মৃত্যুর পূর্বে নানাবিধ রোগ ব্যাধি, মামলা মোকদ্দমা, শারীরিক ও মানসিক বালা মুসিবতের সম্মুখীন হবে, যা হবে তার কৃত সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিফল। সম্মানিত সুধী, আসুন আমরা সন্ত্রাসবাদকে ঘৃণা করি, সন্ত্রাসীকে ঘৃণা করি এবং প্রতিরোধ গড়ে তুলি। দেশকে স্থিতিশীল রাখি, দেশের মানুষকে সুখ এবং সমৃদ্ধি দেওয়ার চেষ্টা করি, নিজে ভালো থাকি, অপরকে ভালো রাখার চেষ্টা করি, সর্বোপরি আল্লাহর বিধান মেনে চলার আপ্রাণ চেষ্টা করি। ও আখির দাওয়ানা
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।